নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা কাজ সারা হয়ে গেছে আর মুনের বাবা বাজারে বেরিয়ে গেছে, তো আমি চলে যাব এখন বাজারে। আর আজকে তীব্র রৌদ্র, যেতেও ভয় লাগছে, মানে এত রোদের তেজ সকাল থেকে। আর গতকালকে যে কাজ করেছিল সে প্লাস্টারগুলো এখনও জল দেওয়া হয়নি, ওগুলোতে জল দেব, দিয়ে বেরিয়ে যাব। বেলা অনেকটা হয়ে যাচ্ছে, তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। তো এইগুলো সব জল দিতে হবে, ভেবেছিলাম এসে জল দেব, তো এসে জল দিলে অনেকটা দেরি হয়ে যাবে। জল দিয়ে, কারণ যেভাবে রৌদ্র ছাড়ছে ফেটে যাওয়ার ভয় জল দিয়ে না ভিজালে। এই জায়গাগুলো সব মানে প্লাস্টার করেছে, এইগুলো জল না দিলে হবে না। বাজারে চলে এসেছি আর আজকে তীব্র রোদ। চারা বাজার থেকে বাড়ি ফিরছি আর মুনেরও এখনো ছুটি হয়নি, একেবারে বাড়ি নিয়ে যাব ছুটি হলে। এখনো ছুটি হয়নি, পড়ছে, তো সময় আছে হাতে, একটু দিদির বাড়ি থেকে ঘুরে যাই। আমি যে গাছগুলো বসিয়ে দিয়ে গেছিলাম, আমার নতুন গাছেই মোচা বেরিয়েছে দেখছি, ভীষণ আনন্দ হচ্ছে যে নিজে হাতে বসানো গাছে মোচা বেরিয়েছে, কলা হবে গাছে। ওদিকে মুনেরও ছুটি হয়ে গেছে, এই যে চলে এসছে মুন। বাড়িতে এসে আগে পাখাটা, মুনের অনেক হাতের কাজ দিয়েছে বললে, হ্যাঁ? মুনকে লিখতে বসিয়ে আমি কাজ করছিলাম আর এসে দেখছি ঘুমিয়ে গেছে, পড়ে এসে লিখতে। আজকে সকালবেলায় বালিগুলো দিয়ে গেল, অল্প অল্প করে নেওয়া হচ্ছে আর অল্প অল্প করে কাজ করা হচ্ছে আস্তে আস্তে। তো এই বালিগুলো দিয়ে গেল, এখানে ঢালাই হবে। সমস্ত কাজ সেরে, স্নান ধান সেরে রান্নার ধারে চলে এসেছি আর সবজিগুলো কেটে নেব। আজকে রান্না করব ডয়রা কলা, অনেকে ডেমরে কলা বলে, দানা কলাও বলে, তো আমরা ডেমরে কলা বলি। তো ডেমরে কলা রান্না করব। আর ডেমরে কলাটা আমার পিসিমা দিয়েছে, ছোট পিসিমা, ছোট পিসিদের গাছের কলা, তো আমাকে দিল, বেশ অনেকটাই দিয়েছে। তো এখন কেটে নেব। এই যে একটা প্লাস্টিক দিয়েছে, পুরো এক কাঁদি এনেছে ধরে, তো আমাকে এই এতগুলো দিল। তো এইগুলো কেটে নেব এখন। আর এটা কেটে সেদ্ধ করে নিতে হবে, না তো দানা থাকলে আবার মুনের বাবা খেতে চায় না, সেদ্ধ করে নিলে দানাটা ছাড়াতে সুবিধা হয়। সুন্দর করে কেটে নিয়েছি আর হলুদ দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, কলা আর আলু সেদ্ধ হতে থাক। এদিকে আমি মশলা, বাজার ভালো গেছে মোটামুটি, বাজার খুব একটা ভালো নয়, এগুলো সব জায়গায় জল দিয়েছি, তোমার চিন্তা করতে হবে না। এগুলোর উপরে ভিজা কাপড় দিয়ে দিতে হবে,
দিচ্ছি, আগে পাখাটা চালাও। ঠান্ডা জল খাবে? কলা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে কড়াটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। জ্যান্ত মাছ দিয়ে দানা কলা, অনেকদিন রান্না হয় না দানা কলা। চারাপোনার ঝোল এই গরমের সময় খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর কলা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কলা আর আলুটা হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল, তাই সামান্য হালকা করে হলুদ দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো জল। ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। কলাটা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল, কলা আলু। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এর মধ্যে আর কোনো মশলা দেব না আমি। গরমের মধ্যে হালকা ঝোল, জিরে বাটা, এটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আর এই দানা কলার একটা স্বাদই আলাদা লাগে, ঝোলটা খুব সুন্দর লাগে খেতে, জ্যান্ত মাছ দিয়ে ঝোল। কাকিমা এগুলো পাঠিয়েছে, আর আজকে আমি রান্না করছিলাম, পার্সেলগুলো এলো তো এখনো খুলে দেখিনি কি আছে। মুনোটা খোলো তো দেখি। দেখো এতেও দেখছি একটা লঞ্চ হয়নি, দেখো এই আলো জ্বলছে। হ্যারিকান লাইট, হারিকেন, হ্যাঁ ঠিক। আগেকার দিনে কিন্তু এটা চার্জার, কিন্তু ওই যে চার্জারটা পড়েছে তার থেকেই বুঝতে পারলাম। এইটা দেখেছে আগের দিনে, ফিরে গেলাম আমি। কালারটাও খুব সুন্দর, রেড। বাহ, খুব সুন্দর একটা জিনিস গো। আগেকার দিনে তো কারেন্ট ছিল না, এরকম হাতে করে সব ঝুলিয়ে নিয়ে যেত না হারিকেন। হ্যাঁ, তবে তখন মানে তেলে জ্বলতো হারিকেন, হ্যাচাক লাইট। কিন্তু এটা তো কারেন্টের, তাই না? একই মডেল করা। ওহো, এই দেখো লাইট জ্বলছে, আরো স্পিড বাড়বে। ও, কত রকমের কালার হচ্ছে দেখো, নাকি বাড়ছে? হ্যাঁ, এটা আর বাড়বে না, এটা লাস্ট। হাই।
এরা রাত্রেবেলা উফ, দারুণ লাগছে জিনিসটা, হ্যাঁ দারুণ লাগছে আমার। কোথাও গেলে হাতে করে নিয়ে, বাহ খুব সুন্দর হয়েছে কিন্তু এটা। আর এটাও একটা চার্জার লাইট, এটাও খুব সুন্দর। বাহ, এদিকে এদিকে ঘোরাও। এই যে বাহ, মনে কবে দেখছে। ছবিতে দেখেছো? জোরে বলো, জোরে না হলে তুমি বললে কি করে? ওইটাই তো। সেটা বলো। কিন্তু খয়েরি কালারের কাঠের। হ্যাঁ, এখন সব এরকম বেরোচ্ছে চার্জার মাল। এতে কি আছে দেখি, বলো তো এতে কি আছে। জানি এটা কি? কত এ বড় বাবা, কাঁচি গো। হ্যাঁ, কত বড়। কাঁচিটা কি? মনে হয় চুলগুলো কাটবো এই কাঁচি দিয়ে। এটা কি? এটা ওর মধ্যে রাখি। কাঁচির ওটা গাঢ়। কত বড়। এতে কিন্তু চুল কাটা যাবে ভালো, বলো আমাদের মনে হয় চুল কেটে দেবো তো। সেলুনে আর যেতে লাগবে না, এটা খুব দরকার। সব মানে প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয়। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের ছিল না, অনেকদিন ধরে বলছে একটা কাঁচি কিনতে চুল কাটার জন্য, তো কাকিমাই পাঠালো লাস্টে। দেখো মনের চুলটা কাটবো কেন, দারুণ হয়েছে কাঁচিটা। দেখি প্রচুর ধার। আমার মনে হচ্ছে গাছগাছালি ছেটার জন্য দিয়েছে। কাকিমাকে ফোন করবে, কাকিমা বলে দেবে। কি ব্যাপার, এই কাঁচিতে যেন তুমি হাত দেবে না। ও শুধু মানে কাঁচি নিয়ে কি করে, কাটিং করে, কাগজপত্র কেটে সেইগুলো দিয়ে সবসময় বানাতে থাকে। এই জন্য এটা পেয়ে খুব খুশি, না এতে হাত দেবে না কিন্তু। খুব ধার কিন্তু মনমুন। প্রতিটা জিনিস প্রয়োজনীয়, আর কাকিমা খুব ভেবে চিন্তে যে কোনো জিনিস পাঠায়। দেখি আর দেখো না, এবার দিয়ে দাও মায়ের কাছে। মন এই সর্বপ্রথম দেখলো, উঠে গাছে জল দেওয়া শুরু করে দিয়েছি। ঠান্ডা জলটা এখান থেকে উঠছে, এই জলটাই দেবো। ট্যাঙ্কিতে জল তোলা আছে তো, ওটা গরম হয়ে গেছে, ওই জল দিলে গাছ মরে যেতে পারে। লাল শাকগুলো আর কদিন গেলে খাওয়ার মতো হবে, সব ফুটে বেরিয়েছে, দেখা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে না। পুঁই শাকের চারা বেরিয়েছে এই যে। আর ভেন্ডির দানা অনেক দিয়েছিলাম, তো সব গাছ বেরোয়নি দেখছি। সব বেরিয়ে যাবে, তুমি একটু জল দেবে প্রতিনিয়ত, যা গরম দিচ্ছে। হ্যাঁ, আর বেরোনোর চান্স আছে। কুমড়ো গাছে একটু দিতে হবে জল। বরবটি গাছগুলো ভাড়া করে দিতে হবে, জানো? হ্যাঁ দিতে হবে, ওখানে জালটা নিয়ে দেবো। সব গোড়া শুকিয়ে গেছে, একদিন জল দিলে তার পরের দিন আবার শুকিয়ে যাচ্ছে। ধনে পাতা গাছ, লাউ গাছগুলো কত বড় হয়েছে দেখেছো? এখানেও ভাড়া করে দিতে হবে। এখানে যে উচ্ছে গাছটা বেয়ে চলে যাচ্ছে, ভাড়া না করে দিলে হবে না। কুমড়ো গাছ, লাউ গাছ সব বেরিয়েছে। এখন যা মানে মাটি গরম হয়ে থাকছে তো রোদে, এরকম সন্ধ্যাবেলা না জল দিলে হবে না। এই লাউ গাছ দুটো ওপরে তুলে দিতে হবে, চালের উপরে। হ্যাঁ, দড়ি কলে তুলতে হবে, উপরে ইট বেঁধে আর দড়ি বেঁধে দিতে হবে, দিলে উঠে যাবে। দুটো লাউ গাছ উঠলে জায়গা দেওয়া যাবে না চালের উপরে, বলো? হ্যাঁ,
তো মোটামুটি যা গাছগাছালি দিয়েছিলাম 2-4টে করে সব রকমের গাছ বেরিয়েছে, ফল খাওয়া যাবে। তো বিকালে এই কাজ, আর মন তো চলে গেছে পড়তে, বাজারও খুব একটা মানে ভালো যায়নি বলছে বাড়ি এসে। তীব্র গরম ছিল। হ্যাঁ, তীব্র গরম ছিল। তো গরমের দিনে এরকম সময় একটু আরাম পাওয়া যায়, মানে হাওয়াটা রাখে ভালো, প্রাকৃতিক যে হাওয়াটা, আজ হাওয়াও নেই। হাওয়াটাও নেই। তো কালকে আবার মিস্ত্রি কাজ করবে, আর মুনের বাবাও বাড়ি থাকবে না, কাঁটায় বাকি করে এসেছে, যেতে হবে। তো তার আমাকেই সবটা দেখে নিতে হবে কালকে কাজ বাজ। কাজ করবে, ওই তো 6 বস্তা বালি আর এখানে 2 বস্তা রয়েছে, 7 বস্তা বালি, সিমেন্ট 2 বস্তা রয়েছে। কতটা কি লাগে, নেট সিমেন্ট করবে, প্লাস্টার করবে। আমি সকালে কাঁটায় চলে যাব, কারণ আমার কাঁটায় বাকি আছে। তো তাড়াহুড়োর মধ্যে সকালবেলা মাছ নিয়েছি, পয়সা দেওয়া হয়নি কাঁটায়। আর এটা তো কাঁটায় গেলে চলতেই থাকে আমাদের, ওই নাম লিখে রেখে দেয়, তারপরের দিন গিয়ে আমাদের ব্যবসাগুলো চলতে থাকে। কেননা খুব একটা পরিচিত হয়ে গেছে, বহুদিন ধরে ব্যবসা করছি। ওই নামটা বললে বলে কে, প্রভাস পিয়ালি, এই আমাদের অ্যাড্রেস হচ্ছে প্রভাস পিয়ালি। কাঁটায় এইটাই চেনে যে প্রভাস পিয়ালি। মানে মাছ নেওয়া হয়, তার পরের দিন আবার গিয়ে বিক্রি করে সেই টাকাটা পেমেন্ট করা হয়। হ্যাঁ, একদম। এরকমভাবে ব্যবসাটা চলে আমাদের। তো যাই হোক, ওই জন্য কথার দামটাই বড়। মাছ বাকি করে নিয়ে এলে তার পরের দিন যতই যাই হোক আবার যেতে হয়, শুধু ওই একটাই কারণে, টাকা দিয়ে আসতে হয় গিয়ে। সে মাছ আনুক আর না আনুক, টাকাটা দিয়ে আসার একটা ব্যাপার থাকে। অবশ্যই। কথা জানালা খুলে দিলেও হাওয়া মানে গরম কাটে না। সারা দিনের গরমটা রাত্রেবেলা নামে। ছাদের গরমটা তো, উপরে যখন যদি ঘর হতো তাহলে আর তোমাদের এই গরমটা এতটা হতো না। হ্যাঁ হ্যাঁ, ওপরে ঘর থাকলে। উপরে আর একটা যদি ছাদের ঘর থাকতো তাহলে গরমটা অনেক কম হতো। আমাদের এই ওপরে ঘরে যখন আমফানে ভেঙে যায়নি অ্যাজবেস্টারটা, তখন কিন্তু আমরা এতটা গরম মালুম করতে পারতাম না, মানে ঠান্ডাই থাকতো ঘরটা। এই অ্যাজবেস্টারটা উড়ে যাওয়ার পরে এখন গরমটা বেশি হচ্ছে। আমফানে উড়ে গিয়েছিল, আর সেখান থেকে ওইভাবেই পড়ে আছে। ওপরে কিন্তু অনেকটা জায়গা, কিন্তু ব্যবহার করা যাচ্ছে না একটাই কারণে, কোনো রাস্তা নেই ব্যবহার করার। ওই যে ধারের ঘরটা পড়ে আছে অ্যাজবেস্টারের ঘর, ওটা ছাদ দিলে বেশ অনেকটা জায়গা বেরোবে, আর ঘর বাড়ি এত জংলাও থাকবে না, সব গুছিয়ে রাখা যাবে এই আর কি। সব হবে, আস্তে আস্তে হবে। আস্তে আস্তে হোক। আর অনেকটা এগিয়ে গিয়েছি, আগে যা ছিল তার থেকে অনেক ভালো। আর একটু ভালো থাকার জন্য তো কষ্ট করতেই হবে, কষ্ট করেই সব কিছু হয়, একেবারে সব কিছু হয় না কারো। তো সবটাই ঈশ্বরের আশীর্বাদে আর মানুষের ভালোবাসা। ভালোবাসায় হ্যাঁ এগিয়ে যেতে পারছি। তো এইভাবে পাশে থাকবেন। আর পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।